একটা ফুলের দাম 10 টাকা। কোন তলে আছে? হ্যালো বন্ধুরা, এবার কিন্তু ঈদের ছুটিতে চলে আসলাম গোলাপ বাগান। আর এসেই দেখি কিন্তু এখানে হাজার হাজার গোলাপের বাগান কিন্তু রয়েছে। তো গোলাপ ফুলগুলা দেখতে এতটাই সুন্দর লাগতেছে, মানে এক কথায় কি বলবো, চারদিকে শুধু গোলাপ আর গোলাপ। আর মানুষ তো এক কথায় অভাব নেই, হাজার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যারা কিনা আসতে চান তো এখানে কিন্তু আসতে পারেন। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে গোলাপ ফুল রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুবই কম দামে নিতে পারেন। আর লোকেশনটাও কোথায় আমি সেটা কিন্তু অবশ্যই বলে দিব ভিডিওতে, কিভাবে আসবেন সেটা কিন্তু বলে দিব। আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণের মানুষ কিন্তু এখানে আসছে, ছবি উঠাইতেছে প্লাস ফুল নিতেছে, মানে যার যেভাবে ইচ্ছা ছবি উঠাইতেছে। আর এখানে যদি আপনি বাগানের ভিতরে যায় যদি ছবি তুলতে চান তাহলে কিন্তু আপনার কিছু টাকা দিতে হবে। টাকা কি, মানে ফুল নিতে হবে। ফুল নেওয়ার পরে কিন্তু আপনি ছবি উঠাইতে পারবেন। আর এই চাচা কি বলতেছে একটু শুনুন। একটা ফুলের দাম 10 টাকা। কোন তলে আছে? সো গাইস, চাচা কিন্তু এখানে বলতেছে আপনারা যেহেতু আমার বাগানের ভিতরে ঢুকবেন, ফুলগুলা পাড়াইবেন, ছিঁড়বেন, একটা ফুলের দাম আমি 10 টাকা। তো একটা ফুল কিন্তু আমি 10 টাকা বিক্রি করি। যদি আপনারা একটা ফুল ছিঁড়েন বা পাড়ায় নষ্ট করে ফেলান তাহলে তো আমার লস। এজন্যই মানে কিছু টাকা ওনাকে দিতে হবে। উনি 100 টাকা চাচ্ছে এখানে ছবি তোলার জন্য। তো আপনারা 100 টাকা না দিলেও পারবেন যদি একটা ফুলের তোড়া কিনেন, মানে কয়েকটা ফুল একসাথে কইরা ওনারা 100 টাকা বিক্রি করে। তো আপনারা যদি ওই ফুলটা কিনেন তাহলে কিন্তু ছবি একদম ফ্রিতেই উঠাইতে পারবেন। তো এখানে কিন্তু অনেকেই মানে বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন ভাবে কিন্তু ছবি উঠাচ্ছে। এই যে ওনারা কিন্তু বলতেছে যে আমরা কিন্তু এর আগেও কিন্তু আসছি, আমরা কিন্তু কোনো ছবি তুলিনি, আমরা শুধু ফুল কিনে নিয়ে চলে গেছি। তো তারপরে চাচা কি বলে যদি একটু টাকা দিতে হবে, বাগানে দিতেছে। আল্লাহ, এই চলেন, এই ভাই চলেন, চলেন সেলফি তুলবেন না, সেলফি তুলবে, তুললে 100 টাকা দিতে হবে। সো গাইস, আসলে ব্যাপারটা এই জায়গায় এরকম হয়েছে। চাচা বলতেছে সেলফি তুললেই 100 টাকা দিতে হবে। আপনারা সেলফি একটা তুলেন আর দুইটা তুলেন 100 টাকা দিতে হবে। তো এই কথাটা বলতেছে এই জন্যই আপনারা বা আমরা অনেকেই কিন্তু আছি এখানে এই বাগানের ভিতরে যে ঢুকি, ঢুকে পরে কিন্তু একটা গাছের ভিতরে পাড়া মারতেছি, নয়তো কেউ একজন একটা ফুল ছিঁড়তেছি বা একটা গাছ, ওনার তো লস হয়ে যাচ্ছে অনেক, তাই না? তো এই জন্যই কিন্তু মানে উনি সবগুলা মানুষের কাছ থেকেই মানে 100 টাকা করে নেওয়া হচ্ছে। সবগুলা মানুষ বলতে কি, আপনারা যদি 2-3 জন মিলে একটা ফ্যামিলি যান তাহলে কিন্তু আপনারা সবাই মিলেই কিন্তু 100 টাকা দিয়ে এখানে ছবি উঠাইতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো ওনার কথা হচ্ছে যে আমার তো এখানে ক্ষতি হচ্ছে, আপনারা আমাকে যদি 100 টাকা দেন তাহলে আপনাদের লস কোথায়? আমি একটা ফুল 10 টাকা বিক্রি করি। তো আপনারা অনেকেই তো আছেন একটা গাছই আমার একদম পাড়া দিয়ে নষ্ট করে ফেলান বা ভেঙে ফেলান। তো এই ক্ষেত্রে আমার 100 টাকা দিলে আপনার লসটা কোথায়? মানে উনি এটাই বুঝাইতে চাচ্ছে। তো গাইস, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাই যাবেন। আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে কিন্তু আরো সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এখানে যারা কিনা আসতে চান, তো আমি কিন্তু আশুলিয়ার থেকে বিরুলিয়া আসছি। তো আমার কিন্তু গাড়ি ভাড়া 100 টাকা লাগছে, রিক্সা ভাড়া। তো আমি কিন্তু এখানে রিক্সা দিয়ে চলে আসতে পারছি। তো এই জায়গাটা হচ্ছে আশুলিয়ার ভিতরেই, তো বিরুলিয়া কইরা নাম। তো আপনারা বিরুলিয়া যদি কাউকে বলেন যে বিরুলিয়া গোলাপ বাগান যাব তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে কিন্তু চারোদিকে শুধু গোলাপ আর গোলাপ, গোলাপ আর গোলাপ, গোলাপ ছাড়া আর আপনার কিচ্ছু দেখতে পারবেন না। আপনার চোখ যেদিকে যাবে সেদিকে কিন্তু গোলাপ। তো এখান থেকে যদি আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য ফুল নিতে চান তাহলে কিন্তু খুবই কম দামে নিতে পারবেন। আর এখানে কিন্তু সবাই কিন্তু পাইকারি দামে ফুলগুলা সেল করে থাকে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ফুলগুলা এখান থেকে নিতে পারেন। তো আমরা এখানে আসলাম, তো আসার পরে আমাদের কিন্তু খুবই খুবই ভালো লাগলো। তো আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনো আসি নাই। তো আজকেই ফার্স্ট টাইম আসলাম। আর ঈদের ছুটিতে যেহেতু আসছি এখানে কিন্তু মানুষও ভাই অসংখ্য পরিমাণের মানুষ, মানে কি বলবো, চারদিকে অতিরিক্ত মানুষ এখানে হয়ে গেছে। আর আপনাদেরকে আসলে আমি ওরকম ভালো ভিডিও দেখাইতে পারছি কিনা জানি না। তো আশা করি সামনে আরো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এর ভিতরে কিন্তু ভাই প্রচন্ড পরিমাণে রোদ, প্রচন্ড পরিমাণে গরম। তো এখানে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা এমনিতেই ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আর ভিডিওটা বড় করব না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো এই জন্যই বলতেছি, যারা কিনা আমার এই ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সো আজকের মতো বাই বাই, টাটা। যদি আল্লাহ বাচ্চা রাখে দেখা হবে নতুন অন্য কোনো
ভিডিওতে।